বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো একসময় বিভিন্ন চরমপন্থী গ্রুপের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। ১৯৬০-এর দশক থেকে ওই অঞ্চলে বিভিন্ন বামপন্থী দল তাদের তৎপরতা শুরু করে এবং তখন তাদের মূল ভিত্তি ছিল মার্ক্সবাদ এবং মাওবাদী আদর্শ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলায় এসব গ্রুপের তৎপরতা বাড়তে থাকে। এসব সংগঠন গোড়া থেকে অতি বাম আদর্শে বিশ্বাস করত, তবে বামপন্থী আদর্শ থেকে বিচ্যুত হয়ে অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ে সংগঠনগুলো। সেসব দলের মধ্যে পূর্ব বাংলা সরবরাহ পার্টি ছিল অন্যতম। এই পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সিরাজ শিকদার, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র আন্দোলনেরও অন্যতম নেতা ছিলেন। মাদারীপুরে জন্ম সিরাজ শিকদারের স্কুল ও কলেজ জীবন কাটে বরিশালে। ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। ছাত্র অবস্থায় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে জড়িয়ে পড়েন। ১৯৬৮ সালের ৮ জানুয়ারি সিরাজ শিকদার পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭১ সালে ৩ জুন এই সংগঠন বিলুপ্ত করে পূর্ব বাংলার সরবরাহ পার্টি প্রতিষ্ঠা করা হয়। সিরাজ শিকদারের নেতৃত্বে গেরিলা বাহিনী গঠন করা হয় এবং তারা ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সিরাজ শিকদার তার দলকে আরও শক্তিশালী করে বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালায়। স্বাধীনতা যুদ্ধের পর সিরাজ শিকদার শেখ মুজিবকে উদ্দেশ্য করে ১৮টি দাবি সংবলিত একটি লিফলেট প্রকাশ করেন, যেখানে ভারতীয় সম্প্রসারণবাদের কবল থেকে মুক্তির আহ্বান জানানো হয়। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের হত্যা করার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে, যা একসময় লাল সন্ত্রাস হিসেবে ব্যাপক পরিচিতি পায়। সংগঠনটি ৭৪ সালের ১৫ এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কালো দিবস ঘোষণা করে হরতাল পালন করে। একই সাথে এই পার্টির গেরিলারা ৭৩-৭৪ সালে ১৪টি থানা এবং ৭৯টি পুলিশ ফাঁড়ি লুট করে শক্তিশালী সশস্ত্র কমিউনিস্ট পার্টিতে পরিণত হয়। এসবের পাল্টা ব্যবস্থা হিসাবে সরকার দমন নির্যাতন চালায়। ১৯৭৫ সালের ১ জানুয়ারি সিরাজ শিকদার গ্রেপ্তার হন এবং পরদিন ২ জানুয়ারি রক্ষী বাহিনীর সাজানো বন্দুকযুদ্ধে নিহত হন। সেই মৃত্যু নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। সিরাজ শিকদারের মৃত্যুর পর পূর্ব বাংলা সর্বহারা পার্টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং তাদের কার্যক্রম কমতে থাকে। একই সঙ্গে দলটি একাধিক গ্রুপে ভাগ হয়ে যায়। এদের কোনো কোনো গ্রুপ পরবর্তীতে ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।